সকাল সকাল উঠেই মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এটাই সবথেকে এখন বড় কাজ মনে হয়। ওর যেহেতু এখন সামারের মর্নিং স্কুল হচ্ছে, তাই সকালে তাড়াতাড়ি ওঠানো, রেডি করানো একটা বড় ব্যাপার। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার নিত্যদিনের কাজগুলো একে একে করে ফেললাম। এরপর আমি আমার চিয়া সিড ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে নিলাম কপ কপ করে। এটা খেলে আলাদাই একটা রিফ্রেশ ফিল হয়। এটা আমি বানাই হালকা গরম জল, ওর সাথে একটু পাতিলেবুর রস আর চিয়া সিড। তোমরা কে কীভাবে খাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। খেতে খেতে বাইরে দেখতে পাই একটা দাদা মৌচাক ভাঙতে এসেছে। আমাদেরই পাশে একটা জায়গায় বন জঙ্গল মতো হয়ে আছে, তো ওখানে একটা বড় মৌচাক হয়েছিল, ওটা ভাঙতেই ওনারা এসেছেন। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে গোয়ালা দাদাও দুধটা দিয়ে গেল। আর ওই দেখো ওই দূরে মৌচাক ভাঙা হয়ে গেছে, এবার মোমটা নিচ্ছে, মোমই বলছিল সম্ভবত ওটা। এই প্রথমবার মৌচাক ভেঙে মধু দেখছি। ওই যে বলতে বলতে দেখো এইদিকে আসছে, তোমরাও দেখো। আমি তো এর আগে কখনো সামনে থেকে মৌচাক ভাঙা দেখিনি, তাই আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে এর প্রতি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হ্যাঁ, দেখতে একটু কেমন কেমন হলেও এটা কিন্তু অরিজিনাল হানি, একদম পিওর। চোখের সামনে ভাঙলো আর এনে রাখলো। তো সেটা দেখেই তো সবাই উপচে পড়েছে মধু কেনার জন্য। দাদাটা একে একে সবাইকে মধু বিক্রি করছে। আর এই সব দেখতে দেখতে ঘরের কাজ, রান্না বান্না সব বন্ধ হয়ে গেছে। বলতে হয় মৌমাছি, তোমাকে বলেছিলাম না সেই মধু জমাই। মধু কত করে গো? 700 টাকা। আর এদিকে এইসব দেখতে দেখতে মাম্মাম স্কুল থেকেও চলে এলো। এরপর আর কি, ঘড়ির কাঁটার দিকে তো কোনো নজরই ছিল না। তারপর হুটোপাটা করে সমস্ত কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে শুয়ে পড়েছি আর জমিয়ে গল্প করছি। আর বিকালে ঘুম থেকে উঠে মাম্মামকে একটু লেমন জুস খাইয়ে দিলাম। সেটা খেয়েও বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওই হাওয়ার মধ্যে রীতিমতো নাচতে শুরু করে দিয়েছিল। তারপর আর কি, রেডি হয়ে দাদের সাথে একটু ঘুরু ঘুরু। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে আমার মেয়েটা পড়তেও বসে পড়েছে। তো আর কি, ওর সাথে খেলাধুলা, মজা, আড্ডা, পড়াশোনা, বকাবকি আরও অনেক কিছু করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট, বাই। সবাই সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।